ইসলামপুর চলো কর্মসূচি ঘিরে কমলাগাঁও সুজালিতি প্রস্তুতি সভা বিডিও অফিসে ডেপুটেশন মঙ্গলবার। ইসলামপুর চলো কর্মসূচিকে সামনে রেখে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সোমবার সকালে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অঞ্চল সভাপতি আব্দুস সত্তারের বাসভবনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কামাল উদ্দিন, প্রধানের ইনচার্জ লতিফুর রহমান, বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, বুথ সভাপতি ও ২২ জন গ্রাম পঞ্চায়েত সদস্য। সভায় নেতৃত্বদের অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই এলাকায় উন্নয়নমূলক কাজ কার্যত বন্ধ। প্রধান নুরি বেগমের অনুপস্থিতির জেরে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে বলেও দাবি তোলা হয়। এ নিয়ে পূর্বে ১৪ দিন ধর্না কর্মসূচি পালন করা হলেও আশ্বাসের পরও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। নেতৃত্বদের বক্তব্য, উপপ্রধান লতিফুর রহমান প্রশাসনিক দায়িত্বে থাকলেও আর্থিক ক্ষমতা না থাকায় উন্নয়ন কাজ এগোচ্ছে না। তাই অবিলম্বে পূর্ণ আর্থিক দায়িত্ব দেওয়ার দাবিতে মঙ্গলবার সকাল ১১টায় ইসলামপুর বিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হবে। প্রায় ৩,০০০ মানুষের জমায়েতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। বিষয়টা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের যে আমাদের উন্নয়নের কাজ সেটা প্রায় ২ বছর ধরে বন্ধ আছে। আমাদের যে উপপ্রধান তাকে ফুল ফাইন্যান্সটা যে এখনো পর্যন্ত হচ্ছে না, সেই জন্য আজকে আমরা গ্রাম পঞ্চায়েত এবং আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের পার্টির মান্যগণ্য ব্যক্তিগণ ওনাকে ডাকা হয়েছে। আর বিশেষ করে যেহেতু আমরা পঞ্চায়েতের কোনো সুখ সুবিধা পাচ্ছি না, আমাদের এই এমএলএ, আমাদের এই ব্লক সভাপতি, আমাদের এই রিক্সি সভাপতি, তা সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত যে প্রধান সে ২ বছর ধরে নিখোঁজ, তা সত্ত্বেও উপপ্রধানকে কেন চার্জ দেওয়া হচ্ছে না, ডিসিআর কেন দেওয়া হচ্ছে না ফুল ফেসে, সেই নিয়ে আজকে মিটিং ছিল। সেটা আমরা কালকে ইসলামপুর প্রায় ২০০০-এর মতো মানুষ নিয়ে বিডিও অফিসে ডেপুটেশন দিয়ে এবং বিক্ষোভ একটা জানাবার জন্য আমরা আজকে রেখেছি। এর আগে কিন্তু একাধিকবার পঞ্চায়েতের সামনে আমরা বারবার প্রায় শতবার আমরা বিক্ষোভ মিছিল করেছি এবং আমরা এই ঢুলিগা মোড়ে পঞ্চায়েতের সামনে ধর্নাও দিয়েছি। সেখানে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ১৪ দিনের পর উনি আসে, ধর্নাটাকে তুলে প্রতিশ্রুতি দিয়ে যে ১ থেকে ১.৫ মাসের মধ্যে বা ২ মাসের মধ্যে সে ফুল ফাইন্যান্স চার্জটা উপপ্রধানকে দেওয়া হবে। কিন্তু আজ অবধি আমাদের কিচ্ছু শুনবাই হচ্ছে না। সেই জন্য আমাদের যে সুজালের মানুষ যেহেতু উন্নয়ন পাচ্ছে না, তো সেই জন্য একটা ভোট বয়কটের ডাক দেওয়ার, যে আমরা ভোটটাকে বয়কট করব এবং সবার কাছে আমরা বসে আলোচনার মাধ্যমে যে আমরা কোন দিকে যাব সেটাও আমরা নির্ধারিত করে হালকার পরে বোঝা যাবে যে সুজালি একলা চলো, না হলে ভোট বয়কট, আর না হলে সুজালিকে সুজালির মতো আমরা যে সুজালিটাকে আজাদ করেছি, স্বাধীনতা দিয়েছি, আজ এই সুজালি সুজালির মতো চলবে, আমরা কারো কথা শুনবো না। এটাই বিষয় নিয়ে আজকে আমাদের ডাকা। কালকে পঞ্চায়েতে আমরা লাস্ট যাব। যদি ফাইন্যান্সটা না পান তাহলে আগামী দিনে কি কর্মসূচি আমাদের বলে নিলাম তো, সুজালি একলা চলো রে। তারপরে তার সাথে সাথে আমরা ভোটটাকে বয়কট করারও সিদ্ধান্ত নিতে পারি, বা আমাদের যে নেতৃত্ব ব্লক সহসভাপতি এবং উপপ্রধান জিয়ারুর রহমান সাহেব, মইনু সাহেব, সবিল সাহেব এবং যেগুলো আমরা নেতৃত্ব আছি সবার কাছে আমরা সবারই বসে আলোচনার মাধ্যমে আমাদেরকে যেটা ডিসিশন নিতে হবে আমরা নিব। কিন্তু আমরা আমাদেরকে যে ইউজ করছি, আমার এখান থেকে ভোটটা নিয়ে আমাদেরকে মানে তেজপাতের মতো যে ফেঁকে দেওয়া হচ্ছে ইউজ করার পর, সেটা আর করতে দেব না। আমাদের যে কাজ করবে, আমাদের উন্নয়নটা ২ বছর ধরে বন্ধ আছে এখনো পর্যন্ত। আমার এখানকার যে জেলা পরিষদ যদি আমাদের এখানকার না হতো, সুজালি না হতো, তাহলে আমরা উন্নয়ন কিছুই করতে পারতাম না, মানুষকে কি জবাব দিতাম। সেই জন্য আমি জেলা পরিষদের
প্রতিনিধি জাহিদুল সাহেবকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের সুজালিতে 15 থেকে 17 কোটি টাকার উন্নয়ন করার জন্য আগামী দিনে যাতে আমরা, যেহেতু আমার সুজালির এখানকার এই এলাকার জেলা পরিষদ, সেই জন্য আমরা এটা উপভোগ করতে পারছি। আগামী দিনে যেহেতু আমরা 5 বছরের এখানকার প্রধান বা এই সরকার আমাদের 5 বছর মনে হয়, আশা করা যায় কিছু আমরা আর আশ্বাসন পাচ্ছি না। সেই জন্য এই আরো যে আমাকে আড়াইটা বছর যে চলতে হবে, কিভাবে সেই জেলা পরিষদ আমাদের নির্ধারিত করবে, যাতে আমরা জাতীয় সড়ক থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নের কাজ যাতে আমরা করতে পারি জেলা পরিষদের মাধ্যমে এবং ব্লকের মাধ্যমে। আমরা ওনার কাছে অনুরোধ করছি যাতে আমাদের সুজালিটাকে একটু দেখে, আর আমরা ভোট কি করব না, বা কোন রাস্তাটাকে আমরা আগামী দিনে নির্ধারিত করব, সেটা আগামী দিনে কালকার পরে আমরা বলে দেব। দাদা, কালকের পরে আপনাদের দিকে যেমনটা জানা যাচ্ছে 22টা মেম্বার আপনাদের দিকে রয়েছে, তাহলে অনাস্থার প্রস্তাব রাখছেন না কেন? বা অনাস্থা দেখেন, সেটা রাস্তার একটা পূর্বজল ছিল, এতদিন হয়ে যেত সেটাও, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা আইন পাস করে সেটাকে 3 বছরের জন্য স্থগিত করা হয়েছে। 3 বছরের পরে যা কিছু করবে 3 বছর আপনাকে করার পর তারপরে করতে পারবে। কিন্তু আশা ছিল যে 2.5 বছরের মধ্যে আমরা, যেহেতু আপনারা এখানে দেখলেন প্রত্যেকটা মেম্বার উপস্থিত ছিল, মেম্বারদেরকে বিশেষ করে আমি ধন্যবাদ যাচ্ছি, যা উদ্যোগ নিয়ে ওনারা এইবারে আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে, ওনাকে বিশেষ করে আমি ধন্যবাদ যাচ্ছি। আজকে দেখলেন মেম্বারের সবারই মুখে একটা হাসি ফুটে এসেছে যে আমরা একটা প্ল্যাটফর্মে একসঙ্গে যে আছি। আবার যে মেম্বারগুলো আছে এবং 2-4 জন করে সঙ্গে লোক নিয়ে এসেছে, ওনাকে বিশেষ করে আমরা ধন্যবাদ দিচ্ছি। এইভাবে ঐক্যবদ্ধ হয়ে যে আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে এবং আগামী দিনেও ওরা দাঁড়িয়ে থাকবে। সুজালি জনগণের, জনতা জনার্দনের জন্য দাঁড়িয়ে থাকবে, আমি আশাও করছি। দেখেন, ওনার ধরে রাখার কেউ নেই, ওনার উপরে কারো হাত আছে। আমরা বিশেষ করে সবাই জানেন কার হাত আছে, না তো সেটা বোঝাতে হবে না মানুষকে। কতদিন আর ধরে রাখতে পারে সেটা ধরে রাখো। একটা হিটলারের রাজনীতি যে চাই, যে আমাদের ভোটটাকে নিয়ে আমাদেরকে ইউজ করছে, ব্যবহার করছে, আর কতদিন এইভাবে করতে পারে সেটাও আমরা সুজালের মানুষ আগামী দিনে বুঝিয়ে দেব। অঞ্চল কমিটির মিটিং ছিল, মিটিংয়ে অঞ্চল সভাপতি ডেকেছে, সুজালি গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা, সভাপতিরা, সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আপনারা ভালো করে জানেন 2 বছর থেকে সুজালি পঞ্চায়েত অচল অবস্থায় আছে। কিছু সামথিং আমাদের ধর্ণা দেওয়া হয়েছিল 14 দিন, তারপরে জেলা সভাপতির অনুরোধে আমরা ধর্ণাটা প্রত্যাহার করি। প্রত্যাহার করার পরে লতিফুল সাহেবকে সামথিং কিছু কাজের করার একটা অনুমতি দিয়েছিলেন বিডিও সাহেব, কিন্তু আমাদের মেন যে সুজালির উন্নয়ন করতে হবে, পঞ্চায়েতের টাকা 2 কোটির প্রায় আছে, সরকারি টাকা যে বন্ধ হয়ে আছে, কাজ করতে পারছে না, কারণ প্রধানকে স্বাধীনভাবে দায়িত্ব দেওয়া হয়নি লতিফুল সাহেবকে। আমরা বারবার বলছি, একজন প্রধানের যিনি 2018 থেকে 2023 পর্যন্ত বা আজ পর্যন্ত প্রধান আছে সরকারি অনুযায়ী, সেই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, পঞ্চায়েতের সমস্ত দুর্নীতি থেকে, জনসাধারণকে ঠকানো থেকে, জনসাধারণকে বঞ্চিত থেকে একটা জনরোষ তৈরি হয়েছিল। সেই জনরোষ পরিপ্রেক্ষিতে আমরা ধর্নায় বসি, পঞ্চায়েতের তথ্য দিয়ে আমরা বলার সত্ত্বেও, বিডিও ডিএমকে জানার সত্ত্বেও আজ পর্যন্ত দুর্নীতিকারী যেই প্রধানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, নুরি বেগমকে, কিন্তু আজ পর্যন্ত বিডিও সাহেব তাকে সরাচ্ছে না। মেজরিটি পার্সেন্ট না থাকা সত্ত্বেও সুজালি অঞ্চলে 27 জন গ্রাম পঞ্চায়েত, তার পরিবারে 5 জন গ্রাম পঞ্চায়েত সদস্য, বাকি কেউ তাদের সঙ্গে নেই। 22 জন একদিকে থাকা সত্ত্বেও, 20,000-এর বেশি মানুষ একদিকে থাকা সত্ত্বেও, প্রধান নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করা সত্ত্বেও তাকে পদত্যাগ কেন করাচ্ছে না বিডিও সাহেব? তার পরিপ্রেক্ষিতে আগামীকাল
সুজালির সাধারণ মানুষের দাবি যে আমরা বিডিও সাহেবের কাছে গণ অবস্থায় গণধর্নায় ডেপুটেশনে আগামীকাল পৌঁছাবো। বিডিও সাহেব কি বলছে, সুজালির উন্নয়নকে স্তব্ধ রাখা যাবে না, সরকারি টাকা খরচ করতে হবে, দুর্নীতিকারী প্রধান নুরি বেগমকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই দাবিতে আগামীকাল ইসলামপুর চলো সুজালির তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সুজালির জনসাধারণের পক্ষ থেকে। অলরেডি যেটা জনসাধারণের দাবি দাবা ছিল, আপনারা মিডিয়া ভাইরা জানেন যে আজ থেকে 2 বছর ধরে সাধারণ মানুষ আন্দোলন করে আমাদের যে প্রধান সাহেব ছিল উনি দুর্নীতিতে যুক্ত থাকার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং উনি 2 বছর ধরে পঞ্চায়েত অফিসে আসেননি। তারপরে আমাদের পঞ্চায়েত প্রতি গ্রাম পঞ্চায়েতের 21 জন সদস্য, আমি নিয়ে 22 জন, আমরা মিলেমিশে বিডিও অফিসকে দরখাস্ত দিয়েছি যে আমাদের পঞ্চায়েতের যে পাবলিক সার্ভিস দেওয়া হচ্ছে না। তারপরে আমাদের বিডিও সাহেব তখন আমাদেরকে জিএসসি করে সাধারণ মানুষের যে পাবলিক সার্ভিস, জন্ম সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট যা যাবতীয় লাগে ওই চার্জটা আমাকে দেওয়া হয়েছে। আজকে আমাদের যে উন্নয়নের এলাকায় যে ডিপার্টমেন্ট কাজ করবো এবং উন্নয়ন করবো মানুষের, সেই ফাইন্যান্সটা এখনো আমাদের ক্লিয়ার করছে না। তার জন্য আজকে আমাদের সাধারণ মানুষ এবং আমাদের পঞ্চায়েত বডি 5 জন মেম্বার আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি, কালকে আমরা বিডিও অফিসে গিয়ে ডিভিশন দিব যে আমাদের যে 1.5 কোটি টাকা পঞ্চায়েতে পড়ে আছে, এরা যদি আমরা কাজকর্ম মানুষের উন্নয়ন করতে না পারি তাহলে সাধারণ মানুষ তো আমাদের উপরে ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। আগামী দিনে আমরা বলবো যারা উচ্চ নেতৃত্ব আছে, আমাদের উচ্চ নেতৃত্বদেরকে বলবো আমাদের সাধারণ মানুষ যে 2024 লোকসভা ভোটে যেভাবে আমাদের দলকে এগিয়ে নিয়ে গেছে এবং সুজালি থেকে কোনো বিরোধী নেই, সব ভোট আমাদের তৃণমূলের পক্ষে পড়ে। এইখানে আমাদের যদি আমরা পঞ্চায়েত বডি থেকে বা পঞ্চায়েতের উন্নয়ন কাজ করতে না পারি তাহলে মানুষ তো আমাদের থেকে মুখ সরিয়ে নেবে। তো এর জন্য সাধারণ মানুষ বলছে আপনাদের পঞ্চায়েত বডির কাজ করার জন্য যেখানে যেতে হবে আমরা যাব। এর জন্য ওদের সিদ্ধান্তই আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, কালকে আমরা বিডিও অফিসে ডিভিশন মঞ্চে যাব, বিডিওর সঙ্গে আলোচনা করব। যদি আমাদের ফাইন্যান্স 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার করে দেয় তাহলে ঠিক আছে, না হলে আগামী দিনে সাধারণ মানুষ বলছে সুজালি থেকে আমরা কোনো ভোট কোনো নেতাকে দিব না, কারো কথাই চলবো না। সুজালি যদি 1 সপ্তাহের মধ্যে আমাদের ফাইন্যান্সের কাজ ক্লিয়ার না করে, সাধারণ মানুষের উন্নয়নের ব্যবস্থা না করে, যারাই উচ্চ নেতৃত্ব আছে তাদের কথায় সুজালির মানুষ চলবে না। এটা সুজালির সাধারণ মানুষের দাবি। যদি আমরা এক জায়গায় হয়ে এত 2024-এ বিজেপির বিরুদ্ধে এক জায়গায় সমস্ত ভোট আমরা সুজালির থেকে তৃণমূলের লিড দিয়েছি, একটা ভোটও কোনো বিরোধী পাইনি, তাহলে আমরা উন্নয়ন করতে কেন পারবো না? উচ্চ নেতৃত্বরা যদি আমাদেরকে নিয়ে ব্যবহার করে তাহলে আগামী দিনে সাধারণ মানুষ বলছে আমরা ভোট বয়কটের ডাক দিব। এখানে কি কারো ষড়যন্ত্র রয়েছে? সাধারণ মানুষ বলছে এটা যে যারাই ষড়যন্ত্র করছে আগামী দিনে যদি এই ষড়যন্ত্র মুখ ফিরিয়ে না নিয়ে সুজালির সাধারণ মানুষের কথা না ভাবে তাহলে আগামী দিনে 2026-এ বিধানসভার যে ভোট হবে, আমরা সাধারণ মানুষ বলছি উচ্চ নেতৃত্বকে আমরা 2026-এ বিধানসভায় আমরা ভোট সুজালি থেকে বয়কট করবো। কোনো নেতাকে, এবং তারা বলছে আজকে কাল থেকে আমরা যেটা শুনছি কোনো নেতাকে সুজালিতে ঢুকতেও দিবে না। এটা সাধারণ মানুষের দাবি দাবা বলছে।